কি রে, তোর রেজাল্টের খবর কি হয়েছে? কোনো মতো মানে কততম হয়েছিস? 40তম। কি 40তম? তোকে এত টাকা দিয়ে পড়াশোনা করাচ্ছে 40তম হওয়ার জন্য? জয়া কততম হয়েছে? সেকেন্ড। তোর রেজাল্ট আর জয়ার রেজাল্ট দেখেছিস? জয়ার পা ধোয়া জল খাবি। মা মা, কি হয়েছে? আজকে না আমাদের রেজাল্ট দিয়েছে। আমি না সেকে তোর কথা পরে বলবি। পাশের বাড়ির মেয়েটা কি করেছে সেটা আগে বল। ও তো 40তম হয়েছে। 40তম? কি বলছিস? তাহলে তো আজকে সেই মজা হবে। ওর মাকে গিয়ে খুব করে কথা শুনে আসবো। ও দিদি, আসবো? হ্যাঁ দিদি, এসো। কেমন আছো? আমার থেকে ভালো আর কেউ থাকতে পারে? কি বলবো দিদি, স্কুলে তো রোজই যাই, বাড়িতেও মাস্টার দিয়েছি, তবুও এরকম রেজাল্ট। শুধু স্কুলে দিলে হয় দিদি? কোচিং করাতে হয়। কোচিং? আমি তো বাবা আমার মেয়েকে 7-8 জায়গায় কোচিং দিয়েছি। কোচিং এ দিয়ে দাও, বুঝলে দিদি? ঠিকই বলেছো, ওর বাবা আসুক বলছি। ছোট থেকে চাপ দিন দিদি, কোচিং এ দিয়ে দিন, বুঝলেন? স্কুলে দিলে কিচ্ছু হতে পারবে না, বেশি করে চাপ দিতে হবে। ওর বাবা আসুক বলছি। আচ্ছা দিদি, আমি যাই, আমার আবার অনেক কাজ। সবাইকে ফোন করে রেজাল্ট বলতে হবে। আমার মেয়ে যে ভালো রেজাল্ট করেছে সবাইকে বলতে হবে না, বাড়ি বাড়ি গিয়ে বলতে হবে। অফিসে কত কাজ। কি তোমার কাজের কথা বাদ দাও, তোমার মেয়ে কি রেজাল্ট করেছে জানো? 40তম হয়েছে। 40তম? কি 40তম? পড়াশোনা করবে না তো কি করবে? পড়াশোনা তো সব। সেটা তোমার মেয়েকে যেই বোঝাও। ওর নাকি ডাক্তার ইঞ্জিনিয়ার হতে ভালো লাগে না। পাশের বাড়ির মেয়েটা কত ভালো, সারাদিন ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখে। স্কুলে গিয়ে কোনো লাভ নেই। ঠিকই বলেছো, স্কুলে গিয়ে কোনো লাভ নেই। ওকে কোচিং এ দিয়ে দাও, ওকে বলে দাও ডাক্তার ইঞ্জিনিয়ার না হতে পারলে পড়াশোনার কোনো দরকার নেই। আসতে পারি? হ্যাঁ ম্যাম, আসুন। জয়িতা, তোর ম্যাম এসেছে, জলদি আয়। আসছি। কি ম্যাম, এভাবে পড়াশোনার কি অবস্থা? এভাবে পড়াশোনা করলে কি আর ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারবে নাকি? আমি তো ওকে অনেক বোঝাই, কিন্তু ও তো মন দিয়ে শোনেই না। ওর ডাক্তার ইঞ্জিনিয়ার হতে ভালো লাগে না। ভালো লাগে না মানে? ওকে ডাক্তার ইঞ্জিনিয়ার হতেই হবে। জয়িতা, জলদি আয়। কি হচ্ছে এসব? ডাক্তার ইঞ্জিনিয়ার হতে গেলে কি এইভাবে পড়াশোনা করলে চলবে? ম্যাম, আমি ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চাই না। এগুলো ছাড়া পৃথিবীতে আর কোনো পেশা নেই নাকি? বাবা মা আমাদের সবসময় এই স্বপ্ন দেখায়। ডাক্তার ইঞ্জিনিয়ার কি সবসময় ভালো মানুষ হয়? আমাদের উচিত আগে ভালো মানুষ হওয়া। এই তো কিছুদিন আগে বিশ্ববিদ্যালয়ে ভালো ছাত্র ভয়াবহ হত্যার সাথে জড়িত ছিল। সে কি ছাত্র হিসেবে ভালো ছিল না? অবশ্যই ছিল, কিন্তু সে মানুষ হিসেবে ভালো ছিল না। কত ডাক্তার ইঞ্জিনিয়ার টাকার লোভে অসৎ কাজ করে। আমাদের উচিত আগে সৎ মানুষ হওয়া। আর ম্যাম, আমাদের যে এত চাপ দেওয়া হয়, এত জায়গায় জায়গায় পড়তে পাঠানো হয়, এতে করে কি আমাদের খুব লাভ হয়?
আমরা জায়গায় জায়গায় পড়তে গেলে ভালো ছাত্রী হতে পারি, পরীক্ষার প্রশ্ন কমন পেতে পারি, কিন্তু সৃজনশীলতাকে কি কাজে লাগাতে পারি? প্রত্যেক শিশুরই উচিত নিয়ম শৃঙ্খলা শেখা, যা আমরা স্কুল থেকে পাই। এখন যদি আমরা স্কুলকে প্রাধান্য না দিয়ে জায়গায় জায়গায় পড়ে বেড়াই, তাহলে আমরা ভালো ছাত্রী হতে পারি, কিন্তু মানুষ হিসেবে কত ভালো হব তা আমার জানা নেই। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, আমাদেরই ভুল। আমি চেষ্টা করব তোমার বাবা মাকে বোঝানো, তুমি ডাক্তার বা ইঞ্জিনিয়ার না আগে ভালো মানুষ হবে।